বন্ধুরা আজকে রাত্রেবেলা হঠাৎই সবার ঝোঁক উঠেছে যে সবাই খাবে নাকি চিকেন বিরিয়ানি। তো তার জন্য দেখো ঝোঁক যেমন উঠেছে, বাঙালি মানুষ বলে না খাওয়ার পটু, তেমনই দেখো ঝোঁক উঠেছে। আর এখন কিন্তু প্রায় রাত 9টা বাজে। তা দেখো সঙ্গে সঙ্গে দেখো মাংস নিয়ে চলে এসেছে, সব লেগ পিস। আর সাথে মা দেখো, আর মা সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে মা চাল ভিজিয়ে দিয়েছে, চালটা ভিজতে সময় লাগবে। তো দেখো যেহেতু বাইরে একটু বৃষ্টি, কারণ এখন বৃষ্টির ওয়েদার, তো তার জন্য চিকেন বিরিয়ানি কিন্তু এই বর্ষার সিজনে কিন্তু দারুণ জমে যাবে। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব জমিয়ে। আর এটা কিন্তু আগে থেকে কোনো প্ল্যান ছিল না, মানে হঠাৎ ঝোঁক উঠলো যে চলো আজকে চিকেন বিরিয়ানি খাই। তো তোমাদের একটু লেগ পিস গুলো দেখাই। এই দেখো সাইজ গুলো, মানে এত বড় বড় লেগ পিস পাওয়া গেছে এত রাত্রিবেলা, এটা ভাবার বিষয়। তো সত্যি ভালো ভালো সব, আর সব কটা দেখো লেগ পিসই আছে। আর সবাই লেগ পিস খেতে খুব পছন্দ করি, সবগুলো লেগ পিস দেখো, দেখো সাইজ গুলো দেখো, সব কটা বড় বড় সাইজ। এই দেখো, তো এখন এই লেগ পিস দিয়ে হবে চিকেন বিরিয়ানি, আর সবাই মিলে তো জমিয়ে খাবোই। আর এখানে দেখো আরো অনেক কিছু আনা হয়েছে, শসা, লেবু, আর এখানে মানে মশলারও জোগাড় শুরু করে দিচ্ছি, কারণ যেহেতু তাড়াতাড়ি বানাতেও হবে। আর তোমাদেরকে বলবো যে তোমরা যারা চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসো তো অবশ্যই চলে আসো। এই ভিডিওটা এখনই পোস্ট করবো যাতে তোমরা এখনই আসতে পারো আমাদের বাড়ি। তো তোমরাও আসো, তো সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করি। কারণ বর্ষার সিজন, সবসময় তো মাংস ভাত অনেক কিছু খাই, তো চিকেন বিরিয়ানির হোমমেড চিকেন বিরিয়ানি খেতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে। আর একদম কেনা বিরিয়ানি থেকে না হোমমেড বিরিয়ানিটা বেশি ভালো লাগে, কারণ আমি প্রেগনেন্সির সময়তে অনেক চিকেন বিরিয়ানি খেয়েছি যেগুলো হোমমেড বানিয়ে দিয়েছিল, আর এত দারুণ টেস্ট হয়েছিল, মানে তোমাদেরকে কি বলবো, রেস্টুরেন্ট ফেল, এতটাই দারুণ, বলো মা। আর এখন দেখো, আর আমরা একা খাবো না, আমার কাছে জিজ্ঞেস করে কেন লাভ, মা তো খায় না, তাই মা বলছে তো মা তো চিকেন বিরিয়ানি খাবে না, তাই মার জন্য কিন্তু চিকেন আলাদা রান্না হবে, মার জন্য, বাবাও, আর বাবা অল্প খেলে খেতে পারে। আর এখানে রাইস মার জন্য তুলে রাখা হবে, যেহেতু মা চিকেন বিরিয়ানি খায় না। আর সুস্মিতা দিদেরও বলেছি যাতে সবাই আসি, একসাথে জমিয়ে খাওয়া দাওয়া করবো, কারণ দেখো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে ভালোবাসি। কাকুকেও বলা হয়েছিল, জানি না কাকু আসতে পারবে কিনা, কারণ যেহেতু অনেকটা রাত হয়ে যাবে বানাতে বানাতে। তো যাই হোক, চলো এখন মাংসটা ধুতে হবে, ধুয়ে পরিষ্কার করে তারপরে মশলা জোগাড় করতে হবে। আচ্ছা, নামি দামি বিরিয়ানি দোকানের চাটনিটাও কিন্তু আজকে হতে হয় সুমি। একদমই তাই, চাটনি করবে তো? তুমি বলো, তোমরা জানো না দেখো, চাটনি ইচ্ছা কিন্তু করতে তো, হ্যাঁ কৌশিক ভালো চাটনিটা কিন্তু বানাতে পারে। কৌশিককে বলবো যে পুদিনা পাতা, ধনে পাতা দিয়ে ভালো করে যেন কাঁচা আম দিয়ে আর ভালো করে টক টক করে, উফ দারুণ। তোমার কথা তো বলে যে জিভে জল চলে আসছে। অনেকদিন জানো তো, অনেকদিন হচ্ছে গিয়ে বিরিয়ানি খাওয়া হয় না, মানে খেয়েছি কিনে খাওয়া, কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়াটা অনেকদিনই হয় না। মানে লাস্ট আমরা প্রেগনেন্সির সময়তে বানিয়ে দিয়েছিলে, তো তারপরে কিন্তু আমরা এখনো খাইনি। তো আর আজকে একটা কথা বলি, দেখো তো আজকে আমার এই ড্রেসটা কেমন লাগছে বলো তো? ভালো লাগছে কি? আর এই ধরনের নাইটি কিন্তু আমি রেখে তাহলে ভালো বলতে পারবো। এই ধরনের নাইটি জানো তো আমি ফার্স্ট টাইম পরলাম। দেখো মা, ভারী তো অনেকটা। দেখো এই ধরনের নাইটি কিন্তু ফার্স্ট টাইম পরলাম। কালারটা কি সুন্দর না মা, খুব সুন্দর, আর ফুল ফুল ডিজাইন। আর সাথে দেখো দুটো বোতাম আছে, যাদের বেবি আছে নর্মাল না থাকলেও এটা ইউজ করতে পারবে। আর তার সাথে দেখো কলার দেওয়ার সাথে পাইপিনও রয়েছে, দেখো কলারে রয়েছে, হাতায় রয়েছে, আর কালারটাও খুব সুন্দর। কোথা থেকে কিনলা? এটা আমি মিশো থেকে নিয়েছি, কম প্রাইসে পেয়েছি তার জন্য নিয়েছি। তো তোমাদের জন্য লিংক দিয়ে রাখবো, যদি তোমাদের মনে হয় অবশ্যই নিতে পারো। নাইটিটা সত্যি খুব সুন্দর। দেখো এই দেখো, এটা হলো খুব সুন্দর পিছন, এটা এবং সামনে। আর কলার সিস্টেম বলে বেশি ইউনিক লাগছে না বলো? না সবসময় তো গোল গোল আমরা পরি, ইউনিক হলে ভালোই লাগে। চলো তোমাদের জন্য লিংক দিয়ে রাখবো। যাই হোক, বেশি কথা না বলে রান্নাটা এখন শুরু করা যায়, এখন অনেক কিছু জোগাড় করতে হবে। চলো এক এক করে শুরু করে দিই। মা, মাংস ধুয়ে নিয়ে আসবো? হ্যাঁ, চলো তাহলে টাটা। নেক্সট ভিডিও দেখতে পারবে যে কিরকম কি রান্না বান্না করছি আমরা।